রাখো। হাতের আঙ্গুলগুলো যেমন ফাঁকায় ফাঁকায় ডুবিয়ে যায়, তেমনি মুশরিক বেঈমান বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, দুই দিকের মাটি যখন চাপা মারবে রে বাবা, দুই দিকের পাঁচের হাড্ডি গেল এমন ভাবে চুরমার হবে, একটা হাড্ডির মধ্যে আর একটা হাড্ডি ডুবে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আর যদি ইমানদার মুত্তাকি বান্দা হয়, ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, বলবে আমার রব আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কিসে, বলবে আমার দিন হলো ইসলাম। যখন 3 নম্বর প্রশ্ন করবে মা নবীকা, তোমার নবী কে, আল্লাহর বান্দা বলবেন আমার নবী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপর থেকে আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলবে ফেরেশতা কবর থেকে সরে যাও, কবর থেকে সরে যাও, এটা আমার মুত্তাকি বান্দা, সে তো আমার আদরের বান্দা, সে আমার যেখানে ফল মূল খেয়েছে আমার নামে খেয়েছে, আমার বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আমার বান্দা ঘুষ খায় নাই, আমার বান্দা জানা করে নাই, আমার বান্দা অপর মুসলমানদেরকে দেখে কুধারণা করে নাই, আমার বান্দা আমাকে ভয় করেছে, আমার নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করেছে। তোমরা কবর থেকে সরে যাও, সরে যাও, আর দেরি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ও আমার ফেরেশতা, এই কবরটা তুমি জান্নাতের রিয়াজুল হিসাবে পরিণত করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন দেখবে তার কবরটা সাজে দেওয়া হচ্ছে, আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে ফেরেশতা একটু পানি দাও, আমি উযু করে নামাজ আদায় করব। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এটা নামাজ পড়ার জায়গা নয়, তুমি পৃথিবীতে বাঁচিয়েছিলা, আল্লাহ তাআলার ইবাদত করেছো, তুমি আল্লাহ তাআলার ইবাদত করেছো, বন্দেগী করেছো, এটা তোমার ইবাদত করার জায়গা নয়, বরং তুমি এখানে যা তুমি চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার বলেন তো নামাজ পড়া দরকার আছে না নাই? এইবার বলেন তো সুদ খাওয়া দরকার আছে কি না? সবাই বলে না। সুদ খাওয়া কি জায়েজ না হারাম? বলে সবাই কিন্তু কয় না। তার মানে এখানে কি সুদখোর আছে নাকি? খবরদার বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি সুদ খায় আমি এবং আল্লাহর সঙ্গে যেন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাই। ও আল্লাহর বান্দা বলেন তো আল্লাহর সঙ্গে কি আপনি আমি যুদ্ধ করতে পারবো? বলেন পারবো না। নবীর সঙ্গে কি যুদ্ধ করতে পারবো? বলেন পারবো না। ও আল্লাহর বান্দা এমন একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার ঘরে নাজিল করলেন, প্রেক্ষাপটটা জানিয়ে দিলেন। আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, খবরদার খবরদার, সুদ খেও না, ঘুষ খেও না। তোরা কি জানো সুদ খেলে কি গুনাহ হয়? তোরা কি জানো ঘুষ খেলে কি গুনাহ হয়? যেমন তোমার মা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে আল্লাহর বান্দা,